মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। সরি স্যার আমি ভাবছি এর ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট এই জন্য যে কারণ আমরা ভ্যারিয়েবল ছাড়া আমাদের প্রোগ্রামিং স্টার্টও করতে পারবো না, বেশি দিন ধরেও রাখতে পারবো। সো ভ্যারিয়েবল যদি আমরা একবার বুঝে যাই তাহলে এরপরে সাস্টেইনও করতে পারবো, সামনে আগাইতেও পারবো। বুঝতে পারছি? তা আমাদের ক্ষেত্রে কি করব, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রিয়েল লাইফের সাথে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে রিলেট করা। যখনই আমরা রিলেট করে ফেলবো তখন প্রোগ্রামিংয়ে আমাদের এটা উঠানো কোনো ব্যাপার না। কিন্তু যদি আমাদের মাথায় না ঢোকে তাহলে কি আমরা প্রোগ্রামিংয়ে উঠাইতে পারবো না। তো তাহলে আমাদেরকে সবার আগে ভ্যারিয়েবল জিনিসটা কি সেটা বুঝবো, ঠিক আছে? তো সবার আগে আমরা বাসায় খাওয়া দাওয়া করি, আমরা প্লেট পাত্র এগুলো হাঁড়ি পাতিল এগুলো তো দেখছি, কম বেশি সবাই দেখছি না? তো ভ্যারিয়েবল হচ্ছে একটা পাত্র, যে পাত্র কি করতে পারে, যে ডেটাগুলোকে সংরক্ষণ করতে পারে। এক কথায় শেষ, ঠিক আছে? ভ্যারিয়েবল কি করতে পারে, ডেটা সংরক্ষণের কাজে লাগে। ডেটা থেকে আমরা ইনফরমেশনে কনভার্ট করি, যেটার কোনো মিনিং থাকে। কিন্তু ডেটার কোনো মিনিং থাকতেও পারে নাও থাকতে পারে, বাট যেটার মিনিংফুল সেটাই তো ইনফরমেশন, তাই না? তো মিনিং ছাড়া যেগুলো সেগুলোকে কি বলবো আমরা, ডেটা। আবার ইনফরমেশনকেও আমরা কি বলতে পারি, ডেটা। তো তাহলে আমরা কি করতে পারি, একটা পাত্রের ভিতরে ডেটা রাখতেছি, সেটার নাম বলতেছি ভ্যারিয়েবল, যেটা আমরা ম্যাথমেটিক্যালে অলরেডি করে আসছি। যেমন এক্স ইকুয়াল টু 1 ধরে নিই, ক ইকুয়াল টু এটা, খ ইকুয়াল টু এটা করে আসছি না? এই যে ক খ এক্স ওয়াই এগুলো ধরে আসছি, এগুলোকে আমরা কি বলি, ভ্যারিয়েবল। কিন্তু আমরা অঙ্কে কি বলে আসছি, চলক। আসলে চলকের কাজটা কি ছিল, ভ্যারিয়েবলের কাজ কি? ভ্যারিয়েবলকে যদি আমরা একটু ভাঙি তাহলে দেখবেন দুটো ওয়ার্ড বের হবে, একটা হলো ভ্যারি, একটা হলো অ্যাবল। তার মানে হ্যাঁ, তার মানে আমার অ্যাবলের অর্থ কি, অ্যাবলের অর্থ সক্ষম, আর ভ্যারি মানে কি, চেঞ্জ, ঠিক আছে? এক একজনের ক্ষেত্রে ভ্যারি হয় মানে কি, চেঞ্জ হয়, তাই না? তাহলে চেঞ্জ হওয়ার ক্ষমতা যার আছে তাকে কি বলবো, ভ্যারিয়েবল। তাহলে যে ভ্যারিয়েবলের ভিতরে আমরা ডাটাটা রাখতেছি সেই ডাটাটাকে আমরা যদি চেঞ্জও করি তাও ওই ভ্যারিয়েবলের কোনো সমস্যা হবে না। এখন যদি রিয়েল লাইফ উদাহরণে আসি তাহলে জিনিসটা এরকম, আপনারা যারা অনলাইনে আছেন শুনতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন? হ্যালো, আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা শুনতে হবে, হ্যাঁ? তা আমরা যদি চিন্তা করি যে প্রতিদিন আমরা ভাত রান্না করি একটা নির্দিষ্ট হাঁড়িতে, তাই না? তো ভাত রান্নার পরে আমরা কি হাঁড়িটা ফেলে দিই, আবার সুন্দর করে মাজা ঘষা করে রেখে দেই, আবার ওইটাতে পরের দিন অন্য কিছু রান্না করি, তাই না? এখন তাহলে এই যে হাঁড়িটা, এটাকে আমরা কি বলতেছি, পাত্র। আর এটার ভিতরে যে আমরা ভাত বা ডাল বা চাল রাখতেছি এগুলোকে কি বলতেছি, ভ্যালু, ঠিক আছে? তাহলে আমরা পাত্রের ভিতরে মানে ভ্যারিয়েবলের ভিতরে যে ডেটাটা রাখি এটাকে কি বলি, আলটিমেটলি ভ্যালু। তো তাহলে এই যে রাখতেছি, এই রাখার জন্য আমাদের কি করা লাগে দেখেন, আমরা এক্স নামে একটা কি নিচ্ছি, ভ্যারিয়েবল নিচ্ছি। তো আমরা এইভাবে না নিয়ে আমরা রাখলাম হাঁড়ি, ঠিক আছে? হাঁড়ি পাতিল, ঠিক আছে, আন্ডারস্কোর পাতিল দিলাম। আচ্ছা, হাঁড়ি না লিখে পাতিল দিলাম, পাতিল। পাতিলের ভিতরে কি রাখলাম, রাইস। পারবো? তাহলে এই যে, হ্যাঁ বলেন স্যার, এটা কোথায় লিখতেছেন? এটা এটা আমরা ওই যে W3 হচ্ছে এডিটরে লিখতেছি। এটা আপনি চাইলে VS কোডেও লিখতে পারেন, তো এখানে সাদা কালো আছে তো এই জন্য আমি এখানেই করি, ঠিক আছে? তো তাহলে আমরা কি করলাম, বললাম যে একটা পাতিল এবং ওই পাতিলের ভিতরে রাইসটা রাখলাম, ঠিক আছে? তাহলে রাইসটা কি ভ্যালু আর পাতিলটা কি আমার ভ্যারিয়েবল, ঠিক আছে? বা চলক যেটা আপনারা বললাম, অথবা চেঞ্জ করার ক্ষমতা রাখে। এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রাইস কি একা একা পাতিলের ভিতরে ঢুকে যায়, ওটা ঢোকানোর জন্য কি লাগে, একজনকে পার্সনকে লাগে না? তার মানে আমরা ওটার ভিতরে রাখতেছি, তাই না? অ্যাসাইন করতেছি। অ্যাসাইনের মানে কি, অ্যাসাইনমেন্ট মানে কি সেটা বলেন, অ্যাসাইনমেন্টের বাংলা কি? কাজ দেয়া,
কাজ দেয়া বা কাজ রাখা আপনার সামনে, প্রস্তাব রাখা, তাহলে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তার মানে কি অ্যাসাইন করতেছি, তাই না? একজনকে অ্যাসাইন করতেছি মানে কি একজনকে রাখতেছি আপনার এই কাজের জন্য। তো তাহলে এই যে এই সাইনটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা এতদিন কি সাইন বলে আসছি? ইকুয়াল, তাই না? কিন্তু এইখানে তার নাম চেঞ্জ হয়ে একটা ইকুয়াল যদি থাকে তাহলে আমরা বলবো অ্যাসাইন সাইন। কি বলবো? অ্যাসাইন সাইন। এটার কাজই হচ্ছে রাখা। তার মানে এ কার মতো কাজ করতেছে? একজন হিউম্যানের মতো কাজ করতেছে। আমরা যেমন কি করতেছি, একটা হাঁড়িকে ধরতেছি এবং ওটার ভিতরে যেমন চাল রাখতেছি, এই অ্যাসাইন সাইনও সেম কাজটাই করতেছে। সে কি করতেছে? এই সাইনটার মাধ্যমে আমরা বুঝে যাচ্ছি ডান দিকের জিনিসটা বাম দিকের ভিতরে রাখতেছি, তার মানে পাতিলের ভিতরে আমরা চালটা রাখতেছি। ক্লিয়ার? বুঝতে পারছি? তো তাহলে এখন আমরা যদি পরের লাইন নিই এবং এই পাতিলের ভিতরে কি আছে এটা দেখার জন্য যদি ধোঁয়া উঠে, আপনি কি ভিতরে কি আছে দেখতে পারবেন? গরম একটা পাতিলের ভিতরে ধরেন টকবক টকবক করে পানি ফুটতেছে আর বাইর হচ্ছে, এখন ওটার ভিতরে মাংস আছে নাকি ভাত আছে নাকি খিচুড়ি আছে নাকি হচ্ছে জাউ রান্না করতেছে, কিভাবে বুঝবো? নাকি পোলাও রান্না করতেছে, বোঝা যাবে? তো ধোঁয়া যদি উঠতে থাকে তাহলে তো বোঝা মুশকিল। তাহলে দেখতে হলে আগে কি করতে হবে? ধোঁয়াটা কমাইতে হবে। তাহলে আপনার দেখার জন্য যেমন একটা সিস্টেম আছে, এরকম আমাদের দেখার জন্য সিস্টেম কি? প্রিন্ট, তাই না? প্রিন্টের ভিতরে আমরা যদি ওই চলককে রাখি তাহলে ওই চলকের ভিতরে কি আছে আমরা দেখতে পাবো। বুঝতে পারছি? তাহলে আমরা যদি পাতিলটাকে রাখি এবং বানানটা হুবহু হইতে হবে, ওখানে যা বানানো রাখছেন এখানেও তাই লিখতে হবে। এখন যদি আমি রান করি তাহলে দেখবেন পাতিলের ভিতরে কি আছে সে আমাকে শো করতেছে, তাহলে সে আমাকে রাইস দেখাচ্ছে। এখন আমরা যে বললাম যে ভ্যারিয়েবল মানে কি ভ্যালু চেঞ্জ করার ক্ষমতা রাখে, তাহলে সেটা কিভাবে? এটা কি আদৌ পসিবল? তা আমরা পসিবল না। আমরা যদি একটা পাতিলের ভিতর থেকে চালটাকে সরাই নিয়ে ওটার ভিতরে যদি আমি হচ্ছে চা রান্না করি, করা যাবে না? খিচুড়ি রান্না করি, করা যাবে না? গরুর মাংস রান্না করি, করা যাবে না? পাতিলের ভিতরে এখন যা ইচ্ছে তাই করতে পারি আমি, তাই না? তাহলে ওটা কি চেঞ্জ করা পসিবল? কিন্তু পাতিল চেঞ্জ করতেছি নাকি ভ্যালু চেঞ্জ করতেছি? ভ্যালু চেঞ্জ করতে। তাহলে এখানেও যে ওইটা পসিবল সেটা আমরা দেখি। তাহলে সেম ভ্যারিয়েবল হবে, তার মানে সেম পাতিল, তাহলে পাতিল। ঠিক আছে? অ্যাসাইন সাইন দিব। এরপরে আমরা বলতেছি কি রাইসের জায়গায় কি বিফ অথবা হচ্ছে চিকেন। ঠিক আছে? ক্লিয়ার? এখন যদি আমি রান করি, আমি কিন্তু এখানে কিছু চেঞ্জ করিনি, আমি খালি কি করছি পাতিলের ভিতরে চিকেন দম বসাই দিছি। আচ্ছা, এখন যদি রান করি তাহলে কি দেখাবে? রাইস দেখাবে না চিকেন দেখাবে? চিকেন। কেন দেখাচ্ছে সেটা আমি বলি। ধরেন আমার এটা হচ্ছে আমরা ভিএস কোডে নিয়ে যাই, তাহলে লাইন নাম্বারটা দেখা যাবে। ঠিক আছে? হ্যাঁ বলেন। আচ্ছা আমি বলতেছি, ওটা তো নাম্বার সিস্টেম, এই জন্য ডাবল কোটেশন লাগে না। কিন্তু যখন আপনি স্ট্রিং ইউজ করবেন মানে অ আ ক খ এ বি সি ডি এগুলোতে ডাবল কোটেশন লাগে, শুধু নাম্বারেই ডাবল কোটেশন লাগে না। হ্যাঁ হ্যাঁ কি না, এটা হবে না। আমি ওটাতে পরে আসতেছি, আগে আপনাকে ভ্যারিয়েবলটা চিনাই, এরপরে আপনি যা যা কোয়েশ্চেন করতেছেন এগুলো পরের পার্টে আছে। ঠিক আছে? আমি বলতেছি আপনাকে। তো এখন দেখেন আমার 1 নম্বর লাইনে পাতিলের ভিতরে কি আছে? রাইস। তার মানে 1 নম্বর লাইনটাকে আপনি বেলা হিসেবে চিন্তা করেন। তো সকালবেলা আপনি ওই পাতিলে রান্না করছেন রাইস। এখন দুপুরবেলা 2 নম্বর লাইনে দুপুরবেলা আপনি রান্না করতেছেন চিকেন। এখন আপনি যদি প্রিন্ট করেন মানে দেখতে যান ওই পাতিলের ভিতরে কি আছে, তো তাহলে আপনি চিকেন দেখতে পাবেন নাকি রাইস দেখতে পাবেন? স্বাভাবিকভাবেই চিকেন দেখতে পাবেন, কারণ এখন চিকেন ওটার ভিতরে আছে, সো চিকেনটাই দেখতে পাবেন। কিন্তু যদি আপনি সকালবেলাও ওইটার ভিতরে চেক করতেন যে ওটার ভিতরে কি আছে, হ্যাঁ তাহলে কি দেখতে পাবেন? এখন যদি আমি রান করি তাহলে আমরা কি দেখতে পাবো বলেন তো? রাইস চিকেন দুটাই দেখতে পাবো। কারণ কি? কারণ এক লাইন যখন ছিল তখনও আমি চেক করছি ওটার ভিতরে কি আছে, রাইস দেখতে পাইছি। পরে যখন আমি চিকেন ঢুকাইছি তারপরে যখন আমি দেখতে গেছি তখন তো চিকেনই দেখতে পাবো, তখন আমি চিকেনই দেখতে পাচ্ছি। বুঝতে পারছি? ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু যদি আমি একবারই দেখতে যাই এই প্রিন্টটা বাদ দিয়ে,
তাহলে কি এখন আমার কাছে যেটা আপডেটেড সেটাই দেখাবে, বুঝতে পারছি? এখন আপডেটেড বলতে কি বোঝায়? লাস্ট পাতিলের ভিতরে যেটা আছে সেটাই দেখাবে। তাহলে লাস্ট পাতিলে কি আছে? তাহলে আমাদের প্রোগ্রামটা উপর থেকে নিচ দিকে আসে, বুঝতে পারছি? তাহলে লাস্ট বলতে কি বোঝায়? সবার শেষের লাইনটা, বুঝতে পারছি? তাহলে পাতিলের ভিতরে যদি আবার আমি কিছু ঢুকাই, ঠিক আছে, পাতিলের ভিতরে এখন 10 ঢুকাইছি, এখন কি চিকেন মিকেন সব কি কিছু দেখাবে? আচ্ছা এটাকে ডিলিট করি। এখন কত দেখাবে? আপডেটেড ভ্যালুটা দেখাবে। তার মানে কি সে চেঞ্জ করার ক্ষমতা রাখতেছে, বুঝতে পারতেছি? তাহলে সে যে চলক ভ্যারিয়েবল, মানে সে যে ভ্যালু চেঞ্জ করার ক্ষমতা রাখে, সেটা বুঝতে পারছি? স্যার আপনি কি এই ক্লাসে? আপনার তো চেহারা বলে দেয়। এত লেট হলে হবে? 1.5 ঘন্টার ক্লাস, আধা ঘন্টায় আপনি লেট, বুঝতে পারছি? তাহলে আরেকটু সময় নিয়ে বেরোতে হবে, ঠিক আছে? ওকে, ভিডিও করতেছি আপনাদের জন্য। যে ভ্যারিয়েবল জিনিসটা কি বুঝাইতে পারছি? তাহলে ভ্যারিয়েবল চেনার উপায়টা কি দেখেন। এইখানে ভ্যারিয়েবল চেনার উপায়টা হচ্ছে যে অ্যাসাইন সাইনের বামে যে থাকবে, সবসময় মনে রাখবেন, এখানে কনফিউজ হওয়া যাবে না। বামে থাকবে ভ্যারিয়েবল আর ডানে থাকবে ভ্যালু। এই যে ডানে আর বামে বোঝানোর জন্য কিন্তু অ্যাসাইন সাইনটা খুবই উপকারী হিসেবে কাজ করলো, ক্লিয়ার? বুঝতে পারছি? এখন যদি এখানে পাতিলে ডাবল এল থাকে, এখন যদি আমি রান করি, তাহলে কি এখানে 10ই দেখাবে নাকি চিকেন দেখাবে নাকি রাইস দেখাবে? এখন কেন চিকেন দেখাবে? কারণ দেখেন পাতিলের নাম আমি চেঞ্জ করে ফেলছি, তার মানে কি পাতিলের মধ্যেও তো আরো পাতিল আছে, তার মানে কি একটার ভিতর চিকেন আছে, আরো পাতিল আছে, ওই পাতিলে আপনি রান্না করতেছেন, বুঝতে পারছি? আমাদের বাড়িতে নাম থাকে না পাতিলের? ভাতের হাঁড়ি, চালের, তারপরে হচ্ছে দুধের হাঁড়ি, তাওয়া থাকে তো নাকি? তার মানে কি যখনই আপনার একটা নাম চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি ওটা আলাদা একটা পাতিল হয়ে গেছে। ডাবল এল চলে আসছে না এখানে? তাহলে এখানে যখন আপনি ডাবল এল দিবেন তখনই শুধুমাত্র ওইটার ভিতরে যেটা আছে সেটা দেখাবে। তাহলে এখন 10 দেখাবে, বুঝতে পারছি? তার মানে আপনি কি বুঝাতে পারতেছি? এখন আপনাদের আরেকটা কোয়েশ্চেন ছিল যে এখানে পি যদি বড় হাতের হয় তাহলে কি রান করবে কিনা। এখন দেখেন সে অটোমেটিক আমাকে ভুল দেখাইতেছে, কারণ পাতিলের নামই চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে কেস সেন্সিটিভ। কি বলা হয়? কেস সেন্সিটিভ বলতে একটা হলো আপার কেস আর একটা লোয়ার কেস। যেটা আমরা বলি স্মল লেটার সেটাকে বলি লোয়ার কেস প্রোগ্রামিং এর ভাষায়, আর যেটা আপার কেস সেটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় আপার কেস যেটাকে বলতেছি, এটা আমাদের জেনারেল ভাষায় কি ক্যাপিটাল লেটার, ক্লিয়ার? তো তাহলে যদি কেস চেঞ্জ হয়ে যায়, মানে ছোট হাতের বড় হাতের হয়ে যায় নামের সাথে, তাহলে ওটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস হয়ে যাবে, বুঝতে পারছি? তার জন্য সে আমাকে বলতেছে, সে যেহেতু আমাদের ভিএস কোড কি একটা ইন্টেলিজেন্ট একটা এডিটর, এখন কিন্তু ইন্টেলিজেন্ট এআই ইউজ করে, জানেন? আপনাকে সাজেশনও দেয়। দেখছেন কোনো এডিটরের সাজেশন? মানে এমনিতেই ইয়া এক্সটেনশন ছাড়া। তো এখন হচ্ছে সে পুরা কোড সাজেশন দেয়, ঠিক আছে? তো এখন দেখেন আমি যদি এখন রান করি, সে আমাকে লম্বা একটা এরর দিবে, বলবে এই পাতিল এটাকে নট ডিফাইন্ড, এটা আমি চিনি না, ডিড ইউ মিন পাতিল ডাবল এল? সে আমাকে সাজেস্টও করে দিছে যে আপনি তো ছোট হাতের লিখছেন, এই যে ছোট হাতের লিখছেন, আপনি তো বড় হাতের ভুল করে লিখছেন, এটা কি আপনি সাজেস্ট করতেছেন? বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এআই কত জায়গায় ইউজ করা হচ্ছে, ক্লিয়ার? বুঝতেছেন? আপনারা ওই পথেরই যাত্রী, ঠিক আছে? এই যে দেখেন 10ই আসছে, এখন একটা এল কমায় দিলে কি আসবে? চিকেন আসবে, বুঝতে পারছি? ক্লিয়ার? আপনি বুঝেন নাই? ভিডিও করতেছি আপনার জন্য। এখন যদি রিপিট করি, এখন তাহলে যদি আপনাদের কোশ্চিন থাকে যে তিনটা ভ্যারিয়েবল তো সেমই, তার মানে ভ্যারিয়েবল পাত্র একটাই, এখন আপনি চাইতেছেন এই এক পাতিল দিয়ে উপরে যে তিনটা আছে সে তিনটাকে প্রিন্ট করতে, ঠিক আছে? এটাকে পারবো না। কারণটা কি? কারণ হচ্ছে পাতিল হচ্ছে কি, মানে ভ্যারিয়েবল হচ্ছে ভোলাটাইল, মনে রাখবেন। পাতিল কি? ভোলাটাইল। আপনি যে জিনিস নামাই ফেলছেন ওই জিনিস আবার ওই পাতিলের ভিতরে কিভাবে দেখবেন? আমি কি বুঝাইতে পারছি? এটা রিপ্লেস হয়ে যায়।
এখন রিয়েল লাইফ উদাহরণে যদি আরেকটু যায়, মানে আপনাদের চিন্তা ভাবনার লেভেলটা যদি আরেক লেভেল উপরে নিয়ে যায়, তাহলে বলেন তো আপনারা যদি ভ্যালু হন তাহলে আপনাদের ভ্যারিয়েবল কি? আপনারাই এখন ভ্যালু, তাহলে আপনাদের ভ্যারিয়েবল কি? ক্লাসরুম। নো, ক্লাসরুম হইতে পারে, বাট ক্লাসরুম তো আর আপনাদেরকে ধরে রাখছে না। নো, চিন্তা করেন, আর একটু লেভেল চিন্তা করেন। আপনারাই ভ্যালু, তাহলে আপনাকে অ্যাসাইন করে রাখছে কি? না না, আপনারা যে চেয়ারে বসে আছেন সে তো আপনার ভার বহন করতেছে। ওই জায়গাটাতে যখন আরেকজন বসবে তাহলে তো ও হচ্ছে ভ্যালু, তাহলে ভ্যারিয়েবল কিন্তু চেঞ্জ হচ্ছে না। চেয়ার কিন্তু চেয়ারের জায়গাতেই আছে, আপনারাই চেঞ্জ হচ্ছেন বারবার। তার মানে কি আপনারা এক একটা ভ্যালু, বুঝতে পারছি? তাহলে ভ্যালু চেঞ্জ হচ্ছে, ভ্যারিয়েবল সেমই থাকতেছে। ও কি করতেছে? ওখানেই থাকতেছে। তাহলে এখন যদি আমি চাই যে ওই জায়গাতে আরেকটু আগে যে বসেছিল তাকে আমি দেখতে, এখনই পসিবল দেখা? তাহলে ওই চেয়ার কি ভলাটাইল না? সে ভুলে যায় না যে কে এখন বসেছিল, কিন্তু বর্তমানে যে আছে তাকে আমি দেখানো তো পসিবল। এম আই ক্লিয়ার? এখন ভ্যারিয়েবল সম্পর্কে আর কারো কোনো কনফিউশন? বলে তাহলে একটা পাতিলে যদি কি বড় করে দিয়ে একটা পাতিলের সাথে এল আমি এক্সট্রা লাগাই দিই, তাহলে সবগুলো আলাদা আলাদা ভ্যারিয়েবল হয়ে যাবে। এবং একটা লেটারও যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওটা আলাদা ভ্যারিয়েবল হয়ে যাবে। ঠিক আছে, ধরেন আমি এখানে পি বড় হাতে দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে আমি একটা এল বেশি দিয়ে দিলাম, তাহলে এখন তিন ভ্যারিয়েবল। এখন পাতিলের মানে রাইস আসবে। এখন স্যার আমি যদি প্লাস দিয়ে দিই সবগুলো লিখে দিই, তাহলে কি তিনটে একসাথে আসবে? তো তিনটা আপনি একসাথে প্রিন্ট করতে চাইলে জাস্ট কমা কমা দিয়ে প্রিন্ট করবেন। এই যে পাতিল, কমা, পাতিল। এখন যদি আমি এটাকে রান করি, দেখেন তিনটা একসাথে আসছে রাইস, চিকেন, 10। স্যার এটাই বলছি। এখন আপনি যদি যোগ করতে যান তাহলে আলাদা হিসাব, এখানে যোগ করা যাবে না। এখানে দুইটা জিনিসকে যোগ করে আপনি প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে? সেটা কি কি? এই পাতিল আর এই পাতিল। কিন্তু যখনই এটার সাথে যোগ করতে যাবেন তখনই কি হয়ে যাবে? একেবারে হাঙ্গা দাঙ্গা বাজায় দিবে। কারণ কি জানেন? এদের দুজনের টাইপ আলাদা, একটা হলো স্ট্রিং আর একটা হলো নাম্বার। এখন চলে আসবে জাতে জাতে খেলা। আপনি হচ্ছেন ব্রাহ্মণ আর আপনি হচ্ছেন ক্ষত্রিয়, এখন দুজনের বিয়ে যদি দিতে যায় তাহলে তো মনে করেন ওর জাতের লোকও শুরু করে দেবে, আয় খালি আয়, হ্যাঁ আমাকে মায়া কি সস্তা পাইছস, খালি তোরা তুলে নিয়ে যাস। আর ও বলবে, হ্যাঁ আয় আয় আমরা ভালোবাসছি, আমাদের রক্ত কতখানি তুই দেখবি। এই যে বাড়িতে যাবে, কিন্তু কোনোদিন মিলন হবে না, ঠিক আছে? তো আমাদের পাইথনেও ওইরকম জিনিস আছে। সেটা হচ্ছে যে আমরা যদি এই পাতিলকে সরাই দিই, আপাতত সরাই, এখন যদি আপনি এখানে কমার জায়গায় প্লাসও দেন, তাও আপনি এটাকে রান করলে রান হবে, ঠিক আছে? দেখেন চিকেন রাইস একসাথে হয়ে গেছে, রাইস চিকেন। এটার মধ্যে কি কোনো ফাঁক আছে? নাই। এই ফাঁকটা যদি আপনি এইখানে দেন, এই যে ডাবল কোটেশন আছে না, এরপরে একটা ফাঁক দেন, তাহলে দেখবেন চলে আসছে একটা ফাঁক আসছে নিচে। কিন্তু এখানে তো ফাঁক দেওয়া পসিবল না, তাই না? দেওয়া কি পসিবল? তাহলে তো ওটা আলাদা একটা ইয়া হিসেবে কাউন্ট করবে। তাহলে এটার জন্য আমায় কী করতে হবে? এইখানে আর একটা প্লাস দিতে হবে, এই দুটার মধ্যখানে ডাবল কোটেশন দিয়ে একটা স্পেস দিতে হবে। তাহলে সে কি করবে? এই স্পেসটাও একটা স্ট্রিং, যার কারণে দেখেন পাতিল প্লাস স্ট্রিং প্লাস পাতিল, বুঝতে পারছি? এখন যদি আমি চাই যে ভার্সেস বিএস, সেটাও আসবে রাইস ভার্সেস চিকেন, বুঝতে পারছি? আপনি যদি এখানে একটা কমা দেন তাহলে ওই কমাটা মধ্যখানে চলে আসবে, দেখছেন? এটার পরে যদি আর একটু ফাঁকা দেন, তার মানে আপনি যেভাবে খুশি সেভাবে রান করাতে পারবেন। Am I clear? জি স্যার। আপনার কোশ্চিন? পাতিলের পর যদি স্পেস দেই, মানে ভেরিয়েবল ডিক্লারের ক্ষেত্রে, হ্যাঁ, ভেরিয়েবল ডিক্লারের ক্ষেত্রে পাতিলের পর যদি স্পেস দেয়া, প্রিন্টে আসলে এটার পরে এভাবে এভাবে হ্যাঁ দেন। যদি স্পেস না দিই তাহলে কি এটা এরর দেবে? প্রিন্টে স্পেস, প্রিন্টে যেটা আমরা পাতিল লিখছি, হ্যাঁ তো দিছি তো, এখন রান করলেও কোনো সমস্যা নেই তো। এইখানে আপনি আগে পরে কয়টা স্পেস দিতেছেন এটা কোনো ম্যাটার না, কিন্তু এই ডাবল কোটেশনের ভিতরে স্পেস দিলে ওটাই সব আসবে। এটা তো স্ট্রিং হবে। হ্যাঁ
হ্যাঁ ওটাও স্ট্রিং, স্পেসও একটা স্ট্রিং। ডাবল কোটেশনের ভিতরে যদি নাম্বারও দেন ওটাও স্ট্রিং, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, কিন্তু এটা ভ্যারিয়েবল কিন্তু একটু বড় জিনিস, ঠিক আছে? কিন্তু এটাকে সবাই কি করে শর্টকাটে মেরে দেয়, আরে এটার ভিতরে এটা রাখছি, এটা ভ্যারিয়েবল, শেষ। এভাবে যদি শেষ হয়, আপনি কি পাইথনের? আপনিও পাইথনের? আচ্ছা, তো ভ্যারিয়েবলের নামেরও নামকরণ করতে হয়, ঠিক আছে? কেন করতে হয়? যদি আমাদের রিয়েল লাইফে আপনি লজিক চিন্তা করেন যে একটা মানুষ যদি জন্মায়, তাহলে তার নাম কি আমি যদু মধু কদু রেখে দিতে পারি? তাহলে নাম রাখার জন্য মিনিমাম তাকে কিছু বৈশিষ্ট্য ফলো করতে হয়। প্রথম বৈশিষ্ট্য কি? যে সে যে ছেলে না মেয়ে। নাম রাখতে গেলে আমাকে ছেলে অথবা মেয়ে কিনা সেটা হিসাব করতে হবে আগে। তাহলে ছেলেদের নাম খুঁজবো অথবা মেয়েদের নাম খুঁজবো, ওকে। তারপরে কি? তার ধর্ম কি, সে ইসলাম নাকি হিন্দু নাকি খ্রিস্টান। তারপরে আমি কি খুঁজবো? যে তাদের কোনো সারনেম আছে নাকি, তাই তো? মানে এগুলো আমরা খেয়াল করে করে তারপরেই তো নামটা রাখি। তো সেই রকম আমরা যে একটা ভ্যারিয়েবলের নাম রাখবো, একটা মিনিংফুল নাম রাখতে হলে তাহলে আমাকে কি বুঝতে হবে? আমাকে কিছু রুলস আছে, সেগুলো ফলো করতে হবে। সেই ফলো করে নামটা রাখতে হবে, মিনিংফুল নাম। যেটা উনি প্রথমে বললো যে মিনিংফুল হইতে হবে, বাট আপনাকে কি করতে হবে? নাম রাখারও কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফিল আপ করতে হবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনি চাইলে এই যে পাতিল আছে না, পাতিলের আগে বলতে পারবেন না যে 1 নাম্বার পাতিল, দেখছেন লাল হয়ে গেছে, তার মানে নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না। প্রথম লেটারটা কি হইতে হবে? লেটার দিয়ে স্টার্ট করতে হবে, A to Z এর মধ্যে, বুঝতে পারছি? অথবা আন্ডারস্কোর, কি দিয়ে? আন্ডারস্কোর। কোনো সমস্যা হয়েছে? হয় না। কিন্তু যখনই আপনি নাম্বার দিছেন, ও মা, তেলে বেগুনে জ্বলে লাল হয়ে গেছে, হয়েছে না? ওকে, তাহলে ফার্স্ট রুল হচ্ছে কি? যে নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না। আচ্ছা, আর একটা জিনিস ইউজই করা যাবে না, সেটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কি? A to Z, 0 থেকে 9, এগুলোর বাইরে যত ধরনের সাইন আছে, হ্যাশ, এম্পারসেন্ট, তারপরে কমা, স্ল্যাশ, যা আছে এগুলো সব বাতিল। তার মানে ওগুলা কি? এগুলোর মধ্যে ইউজই করা যাবে না। শুধুমাত্র একটা জিনিস ইউজ করা যাবে, সেটা হচ্ছে আন্ডারস্কোর। তো প্রত্যেকটা জিনিসেরই তো ব্যতিক্রম থাকে, তাই না? রাজু নাম কি হিন্দু না মুসলমান নাকি কেমনে বলবেন আপনি বলেন তো? আছে, বলতে পারবেন? রাজু নাম হচ্ছে মুসলমান, হিন্দু তো আছে। হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে আপনাকে বুঝাইতে হবে। তো এখানে এক্সেপশনাল যেমন থাকে, এরকম এই পাতিল মানে আমাদের যে স্পেশাল ক্যারেক্টার আছে, এখান থেকে স্পেশাল একটা ক্যারেক্টার হচ্ছে আন্ডারস্কোর, যেটাকে আপনি ইউজ করতে পারবেন, বুঝতে পারছি? বাকি যা আছে সবই হচ্ছে কি? স্পেশাল ক্যারেক্টার। ক্লিয়ার? তো এই যে ক্যারেক্টার জিনিসটা কি, এটা বোঝানোর জন্য আমি অনেক লম্বা কিছু বলে থাকি, আজকে আর বললাম না, ঠিক আছে? আসতেছে আসতেছে, সিরিয়ালে আসতেছে। তাহলে দুটা জিনিসকে আমি না করলাম, একটা হলো স্পেশাল ক্যারেক্টার ইউজই করতে পারবো না, কোথাও না, সামনে পিছনে কোথাও না। 2 নম্বর জিনিস হচ্ছে শুরুটা আমি কি করতে হবে? A to Z অথবা আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করতে হবে, নাম্বার দিয়ে স্টার্ট করতেই পারবো না, ঠিক আছে? বুঝতে পারছি? এবার আসেন, নাম্বার আমি আগে পরে ইউজ করতে পারবো না। সর্বপ্রথম হচ্ছে শুরুতে স্টার্ট করতে পারবো না, কিন্তু আপনি একটা লেটারের পরেই একটা নাম্বার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। 10টা নাম্বার ইউজ করেন, সমস্যা নেই, কিন্তু প্রথম লেটারটা আপনাকে A to Z এর মধ্যেই হইতে হবে, সেটা বড় হাতের হোক আর ছোট হাতের হোক। স্যার আপনি বুঝতেছেন? দেখেন পরে আবার বললেন না যে বুঝলেন। হ্যাঁ, আমি এই যে আন্ডারস্কোরও দিচ্ছি, দেখেন সবাই কি বুঝতে পারতেছেন? ওকে, এখন যদি আমি এই আন্ডারস্কোরটাকে কপি মানে ইয়া সহ প্রিন্ট করে দেখ যে আসলে কাজ করে কিনা। আসছে রাইস? আসছে? আচ্ছা, ডিলিট করে দেখাই, নাহলে বুঝবেন না। আসছে রাইস? তাহলে আন্ডারস্কোর এবং প্রথম যে লেটারটা সেটা কি করতে হবে?
আন্ডারস্কোর দিয়ে শুরু করলে আপনি আর কোনো কিছু দিতে হবে না, আপনি চাইলে এখানে নাম্বার স্টার্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দিছে? তাহলে প্রথম লেটারটা হয় আন্ডারস্কোর, না হয় কি যে কোনো একটা লেটার। ক্লিয়ার স্যার, বুঝছেন? ওকে, এখন পরে ইউজ করতে পারি, লাস্টেও ইউজ করতে পারি, যে কোনো জায়গায় একটা অক্ষরের পরে আপনি নাম্বার ইউজ করতে পারবেন। এম আই ক্লিয়ার? ওকে, তো তাহলে আমাদের কয়টা রুলস হলো? সবার প্রথমে হচ্ছে যে নাম্বার দিয়ে স্টার্টিংটা করতে পারবো না, যে কোনো লেটার দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে আলফা নিউমেরিক ইউজ করতে পারবো, বাট নিউমেরিক্যাল মানে নাম্বার প্রথমে ইউজ করতে পারবো। আন্ডারস্কোর ইউজ করতে পারবো যে কোনো জায়গায়, ঠিক আছে? বাট আন্ডারস্কোর ইউজ করতে কেন দিতেছে সেটারও একটা কারণ আছে, সেটা কি জানেন? আচ্ছা, এটা বাদ দেই, এটা যেহেতু আবিজাবি হয়ে গেছে। এই যে ধরেন আমি এখন পাতিল, এই পাতিলের পা একদিকে, তিল আর দিকে, মধ্যখানে একটা ফাঁকা রেখে দিলাম। এখন আপনি বলেন এইটার নামটা কিভাবে আপনি বুঝবেন? যেহেতু মধ্যখানে স্পেস চলে আসছে, তা এখন কোনটার ভিতরে যে চিকেন আছে আপনি কেমনে বুঝবেন? পায়ের ভিতরে না তিলের ভিতরে? তার মানে স্পেস দেওয়া পসিবল না। ক্লিয়ার? আরেকটা রুলস, যে একটা ভেরিয়েবলের ভিতরে কোনো স্পেস থাকবে না, সোজা হিসাব। একটা ভেরিয়েবল মানে একটাই, ঠিক আছে? এখন আমি কি করব? এই ফাঁকটা আমার দেওয়া জরুরি, মানে বুঝাটা জরুরি যে এটা দুইটা নাম একসাথে করছি, ঠিক আছে? তাহলে কি করব? আন্ডারস্কোর দিয়ে এটাকে জোড়া লাগাই দিব। তাহলে কি হবে? আমার ফাঁকারও কাজ হয়ে গেল, একটাও হবে। বুঝতে পারছি? এখন কি এটা দুইটা না একটাই? একটাই। আন্ডারস্কোর দিয়ে যেহেতু করে দিছি, আমার পড়তে গেলেও কিন্তু আমি দুটাই পড়তে পারতেছি। এম আই ক্লিয়ার? এই জন্য আন্ডারস্কোরকে কি করছে? অ্যালাউ করছে। কিন্তু আমি যদি এখানে হাইফেন ইউজ করি, তাহলে এটা কি ইউজ করতে দিবে না, কারণ এটা কি স্পেশাল ক্যারেক্টার। ক্লিয়ার? ক্যারেক্টার বলতে আমরা বুঝাই কি, যত ধরনের সাইন আছে প্রত্যেকটা সাইনকে আপনার কিবোর্ডের সামনে যতগুলা সাইন দেখতে পাচ্ছেন সবগুলো এক একটা ক্যারেক্টার, ইন্ডিভিজুয়াল। আর যখন একের বেশি ক্যারেক্টার একসাথে হয় তখন ওটাকে বলি আমরা স্ট্রিং। বুঝতে পারছি? এতক্ষণ যে স্ট্রিং স্ট্রিং শুনলেন, সেই স্ট্রিংটাই হচ্ছে কি, একের বেশি যদি ক্যারেক্টার একসাথে থাকে তখন ওটাকে কি বলবো? স্ট্রিং। তবে স্ট্রিংকে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে থাকতে হবে। বুঝতে পারছি? এখন ডাবল কোটেশনের ভিতরে যদি আপনি কিছু নাও দেন তাও ওটা স্ট্রিং, যদি একটা ক্যারেক্টার দেন সেটাও স্ট্রিং, দুইটা দেন তাও স্ট্রিং, একের বেশি দেন তাও স্ট্রিং। বুঝতে পারছি? ডাবল কোটেশন মানেই স্ট্রিং। আর পাইথনে ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন সেম জিনিস। বুঝতে পারছি? সো আপনাদের আর কনফিউজড হওয়ার দরকার নাই যে সিঙ্গেল কোটেশন দিব নাকি ডাবল কোটেশন, ঠিক আছে? ডাবল কোটেশন যেটা মিন করে সিঙ্গেল। হ্যাঁ বলেন। স্যার এখানে স্ট্রিং যেটা বলছেন এটা কি STRING স্ট্রিং? হ্যাঁ, STRING। আচ্ছা, আমি বানানটা লিখে দিছি, STRING, ঠিক আছে? এটা একটা আমাদের টাইপ, ডাটা টাইপ, ঠিক আছে? তো এই যে রুলসগুলো বললাম, এই রুলসগুলো এইখানে পাবেন আপনারা W3-তে গেলে। এই যে রুলস লেখার নিয়ম যেটা আছে সেইটাতে পাবেন, ঠিক আছে? এবার আন্ডারস্কোর গেল, নাম্বার গেল, স্পেস গেল, এখানে স্পেসটা নাই, ঠিক আছে? এখন ওই যে বললো যে আমাদের যদি একটা বড় হাতের দেই, প্রিন্টে যায় যদি ছোট হাতে লিখি, অথবা ছোট হাতের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম কিন্তু আমি প্রিন্টে যায় লিখলাম কি বড় হাতে, তাহলে কি ওটা কাজ করবে না? এই জন্য বলছে, দেখেন উদাহরণ দিচ্ছি, এস আর এস তিনটা আলাদা আলাদা, ঠিক আছে? এজ মানে কিন্তু সবই একটাই বুঝাইতেছে, কিন্তু প্রোগ্রামিং এ সে ভ্যারিয়েবল হিসেবে তিনটাকে আলাদা আলাদা ভাবে ডিক্লেয়ার করবে, যেটা আমরা একটু আগে করছি, যার কারণে এটাকে বলা হয় কেস সেনসিটিভ, ঠিক আছে? এম আই ক্লিয়ার? তো তাহলে এইটা আর এটার মধ্যে কেস সেনসিটিভিটি আছে কিনা, তাহলে সে আলাদা ধরবে কিনা? আপনারা সবাই ক্লিয়ার? ওকে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি কিওয়ার্ড। এখন কিওয়ার্ড জিনিসটা কি সেটা বুঝে নেই, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। কিওয়ার্ড হইতেছে, ধরেন এক এক এলাকায় নির্দিষ্ট কিছু শব্দ আছে না যেগুলো শুনলেই মানুষ হাসে, তো ওগুলো হচ্ছে ওই ভাষার কিওয়ার্ড, হাসির কিওয়ার্ড, ঠিক আছে? তো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন লেখা হয়েছে তখন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে রিজার্ভ করে রাখছে,
যে আমরা এই ওয়ার্ডটা এটার কাজেই ইউজ করব, অন্য কোথাও এটাকে ইউজ করা যাবে না, ওই সব ওয়ার্ডকে বলা হয় কি কিওয়ার্ড। যেমন ইফ, ইফ কথাটা তারা নির্দিষ্ট একটা কাজে ইউজ করে। ইন, আইএন এটাকেও একটা জায়গায় ইউজ করে। আইএস এটাকেও ইউজ করে, এএস এগুলোকে। সো এগুলোকে যদি আমি ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করি তাহলে সে ভ্যারিয়েবল বুঝবে নাকি ওই কাজের জন্য ইউজ করা হয়েছে সেটা বুঝবে? কনফ্লিক্ট হবে না? যার কারণে সে বলে দিছে যে কিওয়ার্ডকে আমরা কি করছি, টোটালি বাতিল করে দিচ্ছি। কারণ কিওয়ার্ডের সাথে যদি আর একটা এক্সট্রা কোনো লেটার ইউজ করেন তাহলে তো আর ওটা কিওয়ার্ড থাকলো না। বুঝতে পারছি? তাহলে আমরা একটা উদাহরণ দেখি যে এখানে লাল হয় কিনা। যেমন ধরেন পাতিল, পাতিলের জায়গায় আমরা লিখি, একটু আগে বললাম অ্যাজ, অ্যাজ কথাটা তাদের রিজার্ভ, দেখেন সবুজ হয়ে গেছে, এটা নীল হয়ে গেছে, এটা তাদের রিজার্ভ ওয়ার্ড। কিন্তু অ্যাজ এর সাথে এ যোগ করে দিলে তো এটা আলাদা হয়ে গেল। বুঝতে পারছি? যেমন ফর, ফর তাদের রিজার্ভ ওয়ার্ড। বুঝতে পারছি? তারপরে ধরেন ইন ওদের রিজার্ভ ওয়ার্ড, এরপরে হচ্ছে ইফ ওদের রিজার্ভ ওয়ার্ড, ইলস ওদের রিজার্ভ ওয়ার্ড। এই রিজার্ভ ওয়ার্ডগুলোকে আমরা বলতেছি কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আমরা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। Am I clear? কন্ডিশনে তো আলাদা হিসাব হয় বাবা, ঠিক আছে? আমি এখন কি পড়াইতেছি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। একটা ল্যাঙ্গুয়েজে একটা মানুষ যদি সারভাইভ করতে চায় এবং লং টার্মে ভালো কিছু করতে চায়, মানে এক কথায় হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখতে যায় যদি ঝরে না পড়তে চায়, তাহলে তার জন্য এই ভ্যারিয়েবল শেখাটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? যার কারণে এটা কিন্তু শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিও করে দিছি। আপনি যেহেতু আজকে দেরিতে আসছেন, হ্যাঁ নামাজটা পড়ে আসছেন।